হরে কৃষ্ণ, রাধে রাধে। সৌধে কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আমার অনলাইনের কাছের দূরের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও শুরু করার আগেই বলতে চাই, আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরার চেষ্টা করছি, এক দিদি ভাইয়ের করুণ কান্না। তো সেখান থেকে এই ভিডিওটি আমি তুলে ধরার চেষ্টা করছি। ওনার একটা কমেন্ট এসেছিল, আচ্ছা দিদি ভাই, যারা ডিভোর্স তাদের কি কাম বাসনা থাকতে নেই? যারা বিধবা হয়েছে তাদের কি কাম বাসনা থাকতে নেই? কুমারীদের কাম বাসনা এলে তারাই বা কী করবে? তো এই বিষয়ে আপনি কি বলবেন, একটু যদি সলিউশন দিতেন। যদি ডিভোর্সি নারীরা পরকীয়া করে তার ক্ষেত্রে দোষ হয়, তাহলে আমাদের কি করণীয়? যদি একটা বিধবা নারী তারা যদি পরকীয়া করে তার ক্ষেত্রেও দোষ হয়, কিন্তু আমরা তো এমনিতে করি না, আমাদের জীবনেও তো একটা চাহিদা বলে কিছু থাকে। তো সেক্ষেত্রে দিদিভাই একটা যদি ভিডিও দিতেন। তো নামটি উজ্জ্বল থাকলো। এই দিদি ভাইয়ের যে মনের ব্যথা আমার কাছে প্রকাশ করেছে। আমি যে কথাগুলো বলি একদম মিথ্যা কথা বলি না, কারণ কমেন্ট এলেই আপনাদের সামনে কিন্তু ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি, নচেত কিন্তু আমার মতো করে আমি ভিডিও দেই। তো এই সব কমেন্টগুলো কেন আসে, এগুলো প্রবলেম কিন্তু প্রত্যেকটা নারী ফেস করে চলেছে। সমাজের বুকে নারীরা আজও কলঙ্কিনী। সতীত্ব রক্ষা করলেও কলঙ্কিনী, একটু বিধবা হয়ে গেল কারোর সঙ্গে কথা বললেও সেটাও কলঙ্কিনী। মানে নারীদের চলাফেরাটাই যেন সব কলঙ্কের মধ্যে দিয়ে। তো এমন এমন মহিলারা আছে, তারা সমাজে কিন্তু এরকম কি বলবো পতিতা হয়ে মানে ঘুরে বেড়ায়, অথচ তারা কিন্তু আদৌ পতিতাই নয়। তাহলে সেক্ষেত্রে কি করবে তারা? তো চলুন, আপনাদের কাছে অনুরোধ করব বিস্তারিত আলোচনায় যাওয়ার আগেই ভিডিওটি একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি ভিডিও দেখে না ভালো লাগে, যদি খারাপ মনে হয়, তাহলে কিন্তু খারাপ মন্তব্য করবেন না, কারণ সমাজে অনেক রকমের ব্যক্তি থাকে, তাদের জীবনের প্রত্যেকটা জীবনের এক একটা করে প্রবলেম থাকে, এরকম কিন্তু থাকবে, সমস্যা কিন্তু থাকে, সবাই কিন্তু সুখী নয়, যার জন্য এই কমেন্টগুলো উঠে আসে। তো আপনাদের কাছে অনুরোধ করব, জানতে হবে। তো যারা জানতে চাইছেন অবশ্যই জানবেন, আর যারা মনে করবেন দেখবো না তাহলে দেখবেন না। তো আজকে আমি বলবো, প্রথমে আমাদের জানতে হবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে দেখে দেখে সমাজের যত জাতি আছে, নানা ভাষা, নানা জাতি, নানা ভাষা, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তো প্রত্যেকটি জাতিগত অনুসারে কারো কিন্তু কিন্তু কামনা বাসনা শরীরের মধ্যে হয় না। এটা কেন হয়? প্রকৃতির গুণাবশে বা ভগবানের ঐশ্বরিক একটা শক্তি, এটা কিন্তু আমাদের দেহের মধ্যে, প্রত্যেকের দেহের মধ্যে কিন্তু এটা হয়। তো এখানে আমরা কারো দোষারোপ করতে পারবো না। সে কুমারী, তার যৌবনের ফুল ফুটলেই তার কিন্তু যৌবন চাহিদা বা কামনা তার দেহের মধ্যে অবশ্যই সূচনা ঘটে। একটা ডিভোর্সি মহিলা যে প্রত্যেক দিন স্বামীর সঙ্গে সহবাস করত, হঠাৎ কোনো কারণে তাদের ডিভোর্স হয়েছে, কিন্তু তার অভ্যাসটা বা কাম বাসনাটা তার কিন্তু থাকবেই। একটা বিধবা মহিলা হয়তো হঠাৎ করে, অল্প বয়সে আছে, হয়তো হঠাৎ করে অ্যাক্সিডেন্টে তার স্বামী, বা বিদেশে গিয়ে কাউকে ভুলে গিয়ে তার স্বামী, বা কোনো জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়েছে, হঠাৎই বিধবা হয়ে গেছে, তাদের দেহে কি কামচাতনা থাকবে না? সমাজ কেন এগুলো মেনে নিতে পারে না? তো আমি প্রথমেই বলবো, প্রত্যেকটা জাতি বা পৃথিবীর মধ্যে যত জীব সকল আছে, প্রত্যেক দেহের মধ্যেই কিন্তু কামবাসনা অবশ্যই আছে, এটা আমাদেরকে আগে মানতে হবে। তো দিদি ভাই, আপনাকে আমি শ্রদ্ধা করি, যে কমেন্টটা আপনি লিখেছেন একদম করুণে। উনি বলেছেন যে নারীরা যদি পরকীয়া করে তাতে দোষ, কিন্তু যার স্বামী থাকবে না তার সে কি করবে? শরীরের মধ্যে কাম বাসনা তো আমি নিজে ইচ্ছাই আনিনি। একটা মনের মানুষ সবারই প্রয়োজন হয়, সবার একটা মনের মানুষ থাকে যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। ভালোবাসা সবসময় ছোটেই, আমাদের মন ছুটবেই যে কোনো একটা ভালোবাসার জন্য। তাহলে সেখানে কি করব? একটা বিধবা নারী বলে, হ্যাঁ অল্প বয়সে বিধবা হয়েছে, সন্তানের জন্য আমি দ্বিতীয় স্বামী ধরতে পারিনি, তাহলে আমাদের শরীরে কি কাম বাসনা আসবে না? এটা কেমন কথা? একটা কুমারী ভাবে আমি যদি এখন বিপরীত লিঙ্গের সঙ্গে লিপ্ত হতে পারতাম, তাদের ক্ষেত্রে কি হবে পাট পাট করে আজকে আপনাদের সামনে আমি আলোচনা রাখবো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটা আমার অনুরোধ। আর ভালো না লাগলে খারাপ মন্তব্য করবেন না, তারা কিন্তু লজ্জা পাবে। এমনি মেয়েরা কিন্তু সব কথা বলে না, মেয়েরা আবেগী হয়, মেয়েরা সব কিছু গোপন করে যায়। আমি যেহেতু নারী জাতি, যার জন্য কিন্তু কমেন্টগুলো ছুঁড়েছে। তো প্রথম কথা হচ্ছে কুমারিত্ব সেক্স বা কুমারিত্ব যৌন চাহিদার আগুনে
যারা কুমারী নারীরা জ্বলে পুড়ে মরে তারা কি করবে? তো প্রথম কথা যে তারা যদি পড়াশোনা করে, অ্যাকচুয়ালি তাদের সময় হয়নি বিয়ে করার। 18 বছরে একটা মেয়ে কিন্তু সাবালিকা হয়। তার আগে আমরা কিন্তু কখনো পুরুষের সঙ্গে রিলেশন করতে দিতে চাই না। যদি লেখাপড়ার লাইফ হয়ে থাকে তাদের, তাহলে কিন্তু তাদের কি করণীয়? বা হয়তো কেউ চাকরি করছে, কোনো মেয়ে 18 বছরের পরে হয়তো চাকরি করছে, তার লাইফ পার্টনার নাই, তার যদি কম্বাসন আসে তার কি করণীয়? হয়তো কেউ ট্রেনিং অবস্থায় আছে, তারা কি করবে? তারা কি পর্নোগ্রাফি দেখে হস্তস্পর্শ করে তাদের কি কাম বাসনা মেটাবে, নাকি তারা কোনো পুরুষের সঙ্গে ডেকে নিয়ে এসে তার সঙ্গে সহবাস করবে? কোনটা? তো এটা একদমই কিছু না। আমি বলবো যারা কুমারী আছে তাদের মায়েরা 18 বছর পর্যন্ত নিজের মেয়েকে আগলে রাখবেন, আগলে রাখবেন। প্রেম হতেই পারে, কিন্তু সহবাসের জন্য তারা তখনও পর্যন্ত কিন্তু পরিপুষ্ট নয়। তাহলে তার কামবাসনা হলে কি করবে? ওই মেয়ে মায়ের সঙ্গে খুঁটিনাটি করবে পড়াশোনার ফাঁক দিয়ে। সকালবেলা পিটি, নানা রকমের কিছুক্ষণ একটু ধ্যান করার যে প্রচেষ্টা, সেগুলো মাকে শেখাতে হবে। 5 মিনিট ধ্যান করে নাও, প্রত্যেক দিনের একটা শিডিউল তৈরি হবে, মায়েরা সেটা করে দেবে। পুরুষরাই শুধু ব্রহ্মচর্য করে, নারীরা কি করে না? ঘুম থেকে উঠেই একটু স্নান সেরে মায়ের সঙ্গে একটু পুজোর ঘরে যাওয়া, একটু মায়ের হাতে হাতে কাজ করে দেওয়া, পড়াশোনায় মনোযোগ দেওয়া, কিছুক্ষণ 5 মিনিট একটু নয়নটা মুদ্রিত করে, যখন তার কাম চেতনা আসবে, কুমারীদের জন্য বলছি, তারা নয়নটা মুদ্রিত করে একটু ওঙ্কার শব্দটা 3 বার, ও এই শব্দটা 3 বার করে চোখটা বন্ধ করে কপালের মধ্যে মনটা স্থাপন করে 5 মিনিট যদি ধ্যান করতে পারে, অবশ্যই কাম বাসনা সঙ্গে সঙ্গে কিন্তু দমন হয়। 2 থেকে 3 মিনিট এটা শরীরের মধ্যে উত্তেজনা দেয়, তার বেশি নয়। প্রত্যেকটা মেয়ে মানুষের এটা দরকার। সকালবেলা উঠে একটু দৌড়া জাপা, একটু ব্যায়াম, একটু ধ্যান, মায়ের সঙ্গে হাতে পাতে কাজ করা, তার মধ্যে আবার পড়াশোনা, টিউশন, এগুলো নিয়ে যদি ব্যস্ত থাকে তাহলে কিন্তু কুমারিত্ব কিন্তু রক্ষা করা যায়। আবার তাদের কিন্তু কামবাসনা থেকে কিন্তু তারা দূরে থাকতে পারে। চাকরির ক্ষেত্রে হলে কি করবে? তারা চাকরি যেটা নিয়ে করছে সেটার দিকে মন দিক। তার যদি লাইফ পার্টনার থাকে বা তার বয়স হয়ে যায়, তাহলে সেটেল করে নাও, রেজিস্ট্রি করে নাও। বয়স যদি কমপ্লিট হয় তারা সহবাস করতেই পারে, অনেক কুমারীরা করে, সেটেল করে নাও। আর যারা মনে করেন যে হচ্ছে ট্রেনিং চলছে, তারা অবশ্যই ট্রেনিংয়ের দিকেই ধ্যান দেওয়া উচিত। যখন যে কাজটা নিজের মনে আসবে, কিন্তু কাম বাসনার দিকে নয়। তোমার যখন এটা উত্তেজনার সৃষ্টি হবে, তুমি পর্নোগ্রাফি একদমই দেখবে না, পর্নোগ্রাফি দেখবে না, বা যেগুলো ভিডিও দেখলে আমার এরকম উত্তেজনা জাগে সেগুলো তুমি দেখবে না। বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাও, বান্ধবীদের সঙ্গে সময় কাটাও, সময় কাটানো, একটু ঠাকুরের কথা শোনা, একটু কীর্তন শোনো। মেয়েরা তো আজকাল কীর্তন শুনতে চায় না, কিন্তু এমন এমন মেয়েরা আছে ঠাকুরকেই খুব ভালোবাসে। তো প্রত্যেক জনেরই যে তেমন হবে তা কিন্তু নয়। আমি তো আগেই বলেছি, প্রত্যেকটা মহিলার কিন্তু আলাদা আলাদা চেতনা। মহিলারা আবেগী হয়, সব কথা মুখে প্রকাশ করে না। এই যে কুমারিত্ব বজায় রাখার একটা বিশেষ কৌশল। এবার আমি যাব ডিভোর্সি নারীদের। ডিভোর্সি যারা হচ্ছে অল্প দিনে ডিভোর্স হয়ে গেছে, তারা কি করবে? তাদের কাম বাসনা আসবে না, যে কোনো কারণে সংসার থেকে বিচ্ছিন্ন হতে পারে। তাদের কি হবে? যৌন চাহিদা সবারই থাকে, আসবেই ঠিক মতো। আর তাদের তো অভ্যাস ছিলই, ঠিক নির্দিষ্ট সময় সময় অনুসারেই কিন্তু তাদের কিন্তু শরীরের মধ্যে চেতনা আসবে। এবার দিদি বলল, আমি কি তাহলে পরকীয়া করব? পরকীয়া মহাপাপ, তাহলে আমি কোথায় যাব? আমার গতিটা কি হবে? তাদের ক্ষেত্রে বলবো, যদি তোমার ডিভোর্সের যে ছেলের সঙ্গে তোমার ডিভোর্স হয়েছে, প্রথম স্বামী যদি থাকে, তোমার যদি মন চায় তার সঙ্গে আমি আর বেশি দিন থাকতেও চাই না, যে সম্পর্ক একবার ভেঙে যায় সেই সম্পর্ককে যদি দ্বিতীয়বার জোড়া লাগানোর চেষ্টা করেন, একটু ফাটল থেকে যায়। যদি আপনার স্বামী থাকে, যদি আপনার সন্তান থাকে, স্বামীর সঙ্গে বোঝাপড়া করে একদম কাটাকাটি করে নেওয়াই ভালো। তারপরে যদি সন্তান ছোট থাকে, আপনি তার বাবার বাড়িতে রেখে বিয়ে করতেই পারেন, কারণ জীবনটা আপনার, চলার পথটা বহু দূর পর্যন্ত যেতে হবে। আর যদি সন্তান যদি বড় থাকে, ডিভোর্স হয়ে গেছে, তার ক্ষেত্রে কী করবেন? তার ক্ষেত্রে কি করবেন? না, পর্নোগ্রাফি নয়, পরকীয়া নয়, মহাপাপ। পর্নোগ্রাফির থেকে বাঁচানোর জন্য কত ছেলেপেলেরা আমাকে কমেন্ট করে, দিদিভাই কী করে এর হাত থেকে রক্ষা পাবো? বহু বছর ধরে আমি পর্নোগ্রাফি দেখে আমি হস্তমৈথুন করেছি, এখানে থেকে কি করে আমি রক্ষা পাবো? এরকম মানুষ কিন্তু বাঁচার জন্য পর্নোগ্রাফি আর এই যে হস্তমৈথুন মানুষের শেষ, মানে কি বলবো, জীবনকে শেষ কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। এগুলোর জন্য কিন্তু সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। পর্নোগ্রাফি দেখবেন না, খারাপ ড্রেস পোশাক পরবেন না,
যে মহিলারা ডিভোর্স হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব দ্বিতীয় স্বামীর জন্য তৈরি, নিজেকে আবার সেটেল করার জন্য তৈরি হয়ে যেতে হবে। চাহিদা তো থাকবেই মানুষের, কারণ সেটা তোমার অভ্যাস ছিল, সেটাকে সঙ্গে সঙ্গে দমন করা যাবে না। এইবার যদি তুমি সম্পর্ক না করতে চাও, তাহলে তুমি কি করবে? বিশাল একটা পরীক্ষা। তাহলে তোমাকে কি করতে হবে? বেশি বেশি, যেই বাড়ি ছেড়ে চলে এসেছো, এবার তোমার বাবার বাড়িতে এসে তোমার জীবনকে সেটেল করে নাও। কেমন? কাজকর্মের দিকে তুমি নিজেকে একটু ধ্যান দেওয়ার চেষ্টা করো। তোমাকে নিজের দিকে সময় দিতে হবে, তোমাকে তৈরি হতে হবে, তোমাকে বোঝাতে হবে তোমার থেকে আমিও কম কিছু নই। নিজে পায়ে দাঁড়ানোর ক্ষমতা তৈরি করতে হবে তোমাকে। নিজে একা বসে থাকার সময় দেওয়াই যাবে না। যেই মুহূর্তে তুমি স্বামীর বাড়ি থেকে চলে আসলে, একটু বোঝাপড়া হলো, বাস। মোবাইল নিয়ে নয়, তার কাছে বারে বারে পা ধরাও নয়। তুমি নিজেকে তৈরি করার সময় এটা তোমার। সেলাই শেখো, ভিডিও করো, মন্দিরে যাও, একটু ভ্রমণ করে আসো। বাড়ি থেকে তো ঘুরতে পারোনি, বোরিং খেয়ে গেছো। একটু নিজের আত্মীয়গুলোর সঙ্গে একটু সময় দাও। যদি খারাপ লাগে তাহলে বসে বসে একটু গান কীর্তন এগুলো আলোচনা শোনো, সৎসঙ্গে যাও, মন্দিরে থাকো, ঠাকুর পুজো দাও, দেখবে সময় কেটে গেছে। আর সময়ের ফাঁকে ফাঁকে তোমাকে কিন্তু নিজেকে তৈরি করতে হবে, স্বনির্ভর হতে হবে। আজকাল মেয়েদের জন্য অনেক কিছু ব্যবস্থা সরকার দিচ্ছে। তুমি কি শুধু কাম বাসনার জন্য পরক্রিয়া করবে? তুমি কি শুধু কাম বাসনার জন্য স্বামীর কাছে চলে যাবে? দেখো, তুমি যেখানে তিল তিল করে মরছো, যদি ছেড়েই চলে আসতে হয় তোমাকে, একটা মেয়ে কিন্তু সহজে পা বেরোয় না। যদি তাদের মধ্যে ঘাটতি না থাকে, কখনো ফাটল ধরে না। তাহলে তার জন্য তাকে সময় দিতে হবে। আর তোমার স্বামী কি চাইছে? তুমি আগে স্বনির্ভর হও, তোমাকে ইনকাম করতে হবে, তোমাকে নিজে তৈরি করতে হবে। তুমি না কাঁদবে না, তোমার চোখে মুখে স্পট ফেলাবে না, তুমি আরও পরিষ্কার হও। পার্লারে যাও, তুমি একটু নিজেকে সাজানো গুজিয়ে তুমি তোলো, দেখো তোমার কাছে আবার চলে আসবে। আর না হলে দ্বিতীয় পুরুষ তোমার কাছে আবার ধর্ণা থাকবে, তখন তুমি চলে যাও। আজকাল নারীর খুব অভাব, নিজেকে কখনো কেউ দুর্বল ভাববে না। তাহলে দেখবে ধীরে ধীরে তুমি যখন নিজেকে সময় দেবে, কাজের মধ্যে থাকবে, ধীরে ধীরে তোমার কিন্তু ওই যে খারাপ নেশাগুলো এগুলো কেটে যাবে। এবার 3 নম্বর ব্যক্তি, যিনি হচ্ছেন আমার বিধবা মহিলারা, মায়েরা। তো ওনাদের কি? ওনাদের এমন পরিস্থিতি হয় যে ওনারা না পারেন ফেলতে, না পারেন গিলতে। সমাজে একটু সেজে গুজে, সিঁদুর তো উঠে গেল, একটা নারীর যখন শোভা চলে যায় এই শাখা সিঁদুর, তখন তারা কিভাবে সাজবে, কিভাবে চলবে, একটা টিপ পড়তে চাইলেও পরা যায় না। একটু সিঁদুরের গোড়াটা বারবার হাতে নিয়ে দেখলেও ইস পরবো নাকি, এরকম মনোভাবনা, চিন্তা একটু দুঃখজনক। তাদের ফার্স্ট কথা যখনই আপনার যে কি বলবো, স্বামী যখন গত হয়ে যাবে, আপনাকে একা ফিল করবেন, খুব দুঃখ পাবেন। নিজেকে সামলে নেওয়া কিন্তু প্রচণ্ড কঠিন। কিছুদিন গেলে তখন কিন্তু আবারও আগের মতো মন চাইবে, কারণ মন তো কারো হাতের মুঠোয় থাকে না, মন কিন্তু ছাড়া পাখি, উঠতে থাকবে। তো ইচ্ছা করলেও তখন আপনি কিন্তু কারোর সঙ্গে মিলন করতে পারবেন না। এবার যদি আপনি সমাজে এরকম করতে যান, তাহলে কিন্তু আপনাকে সমাজ কিন্তু কেউ ছাড়বে না কথা বলতে। তাহলে আপনি কিভাবে নিজেকে সেটেল করবেন? তো প্রথম কথা বলবো, যার স্বামী হারিয়েছে, তো প্রথমে আপনি তীর্থ ভ্রমণ করতে হবে। বাবা মার সঙ্গে যে শ্রাদ্ধ ক্রিয়া সব কিছু চলে গেল, 2-4 মাস পরে একটু তীর্থে ঘুরে আসুন। আপনার মনের আগে পরিবর্তন আনুন। ফার্স্ট আপনার পরিবর্তন আনুন। এবার বাড়ি ফিরলেন যখন তীর্থ থেকে, এবার কি করবেন? সন্ধ্যাবেলা একটু, সকালবেলা গীতা পাঠ, ভাগবত আস্বাদন করুন। মনের দুঃখ জ্বালাগুলো, বা গীতাতে এমন কিছু আছে, অর্জুন তো একদম বিহ্বল হয়ে গেছিল চিন্তায়, ধনুর্বাণ ছেড়ে দিয়েছিল, তাকে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে বুঝিয়ে বুঝিয়ে তাকে সেই আবার লাইনে নিয়ে এসেছিল। তো ওইভাবে গীতা পড়ুন, অভ্যাস করুন। ভাগবত না পড়তে পারলে একটু ভাগবতের আসরে যান। নিজেকে সময় দিতে হবে, নিজেকে সময় দিতে হবে। কামচেতনা আসবে, কিন্তু বিধবা অবস্থায় কামচেতনা সবারই আসে শরীরে, কিন্তু আপনি তো পরক্রিয়া করতে পারবেন না, আপনাকে তো সমাজ ছাড়বে না। তাহলে আপনার এই রকম কৌশল আপনাকে নিজেকে বাঁচাতে হবে। বয়স যদি কম থাকে, যদি সন্তান ছোট থাকে, তাহলে আপনি আবার বিবাহ করতে পারেন, কারণ আমাদের বিধবা বিবাহ কিন্তু প্রচলন আছে মুসলিমদের ক্ষেত্রেও। কেউ বলেনি যে তোমার বিয়ে করা হবে না। মুসলিম মোহামেডানদের যাদের স্বামী মরে যায়, তারাও দ্বিতীয় বিবাহ করতে পারেন। কিন্তু যদি আপনার সন্তান যদি বড় হয়ে যায়, আপনার আর সময় নেই, বা আপনি করতে চাইছেন না, সন্তানের দিকে আপনার দায়িত্ব পড়েছে, তাহলে যদি মনে করেন না আমি করবো না, তাহলে আপনাকে কিন্তু ধর্ম আলোচনার মধ্যে থাকতে হবে, গীতা পড়তে হবে, মহিলাদের মধ্যে নামাজে যেতে হবে, 5 ওয়াক্ত হচ্ছে নামাজ পড়তে হবে, কোরআন পাঠ করতে, পবিত্র গ্রন্থের মধ্যে কত কিছু আছে। আপনি যখন ধর্মের দিকে মনটা দেবেন, ধীরে ধীরে এই নেশাগুলো কেটে যাবে। আর অবশ্যই আপনার পোশাকের উপর ধ্যান ধারণা দিতে হবে। বাধ্যক্রমে গেলে বা বিধবা হলে তাদের পোশাক আশাক যে একবারে সাদা স্থান পড়তে হবে তা নয়, অল্প বয়সে সবাই স্থান পড়ে না,
কিন্তু কিছু কিছু জায়গাতে আপনার হট পোশাক পরা যাবে না, আপনাকে দেখেই যেন নিজেকেই না আপনার উত্তেজিত হন, এরকম পোশাক কুমারীদের ক্ষেত্রেও তাই। হট পোশাকে আপনারা তোমরা কিন্তু বেশি খারাপ হয়ে যাচ্ছে, ডিভোর্সি মহিলারাও তাই। একটু নিজেকে কন্ট্রোল করলে আপনি যখন দাঁড়াবেন, নিজে পায়ে যখনই দাঁড়াবেন, নিজেকে যখনই সময় দেবেন, আপনাকে সবাই শ্রদ্ধা করে ও ভক্তি করবে, আর আপনার এইরকম ভাবনা চিন্তার সময়ই থাকবে না। এইভাবে নিজেকে বাঁচান। প্রত্যেকটা এই যে 3 ক্যাটাগরির মহিলা, যাদের স্বামী ছাড়া, কুমারী, বিধবা, আবার হচ্ছে ডিভোর্সি, তাদের কিন্তু বেশি বেশি যোগা, প্রাণায়াম, ধ্যানের মধ্যে থাকতে হবে। কুমারীরাও কতটা যে তুমি পাওয়ারফুল হবে তুমি ভাবতে পারছো না। ডিভোর্সি নারীরাও যত ওগুলো করবেন তত নিজের মনের মধ্যে ভক্তি আসবে, এগুলো ছেড়ে দেবেন। যত ধর্মের মধ্যে, বিধবা মায়েরা যত ধর্মের মধ্যে থাকবে, এই চেতনাগুলো ধীরে ধীরে কেটে যাবে। সংসারের চিন্তা করতে থাকবেন, সন্তানের ভবিষ্যৎ ভাববেন, কখন আপনার এই বাসনা কখন চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। তো এইভাবে নিজেকে সামলে নেবেন, এটাই আমি আশা করি। যদি ভিডিও ভালো লাগে দিদিভাই অবশ্যই কমেন্ট করবেন, আর একটা দিদিভাই খুব ভালো হয়েছে এই কথাটা অবশ্যই লিখবেন। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।